अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ভারতী, তোকে দেখে বোঝা যাচ্ছে যে এই ব্যাপারটা খুবই সিরিয়াস। কিন্তু তুই তো আমাকে ফোনে বলেছিলি যে তোদের দুজনের শুধু চিন্তা ভাবনা এক নয়। তুই আমাকে সবকিছু খুলে বলতে পারিসনি নাকি? মনে হচ্ছে আমি তোর কানটা ধরে। কিন্তু নিলাম, আমি কি বলতাম তোকে? সেটাই যা ঘটছে। এটা বল, তোদের দূরত্ব কম করার জন্য তুই কিছু করেছিস নাকি, নাকি সেটাও ভগবানের উপর ছেড়ে দিয়েছিস? ওই আমি উঁচু হিলের জুতোও পরেছিলাম যাতে আমাদের মধ্যে হাইটের পার্থক্য কিছুটা কম হয়, এই জন্য। কিন্তু এবার কিন্তু তো মাঝখানে আসবেই, তাই না? যখন কাউকে কিছু না বলে, আমার কথা না শুনে তুই এরকম বোকা বোকা কাজ করে যাবি। ভারতী, যখন কোনো স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা হয় তখন এই সমস্যাটা ধরিয়ে দিলেই সেই প্রবলেম শেষ হয়ে যায় না, উল্টে আরো বেড়ে যায়। আর তুই সেটাই করেছিস। ওনার সামনে তুই হাই হিল পরে গিয়ে তুই ওনাকে বুঝিয়ে দিলি যে তোর মধ্যে খামতি আছে। দেখ ভারতী, যতক্ষণ না দুজন মানুষ একে অপরকে ভালো করে না বুঝে নেয়, একে অপরের কাছাকাছি না আসে, ততক্ষণ এই সমস্যা বেড়েই চলে, কমে যায় না। কিন্তু যখন আমরা কারোর কাছে চলে আসি, তাদেরকে চাইতে শুরু করি, তখন সেই ভালোবাসা সেই সব প্রবলেম সলভ করে দেয়। তার আর কোনো মানে থাকে না যদি জামাইবাবু কোনো পদক্ষেপ না নেয়। তাহলে তোকে কিছু একটা করতে হবে। না না নিলাম, আমি এসব পারবো না। কেন হবে না ভারতী? তুই এটা কি বলছিস? তুই সেই মানুষ যে সব সময় বলতিস আমি হয়তো ছোটখাটো, যদি জেদ ধরি তাহলে আকাশ ছুঁয়ে তারাও নিয়ে আসতে পারি, আর আমার কাছে অসম্ভব বলে কিছুই নেই। আর তুই বলছিস যে তুই পারবি না। কেন পারবি না? তুই ঠিক পারবি। নিলাম, আমি কি করব? তুই সেই সব কিছু আমার উপর ছেড়ে দে। আমি না কোনো ভালো একটা প্ল্যান করছি। হ্যাঁ ভারতী, আমি তো শুধু প্ল্যানই করতে পারবো, তাই না? যা করার তোকে করতে হবে। ভগবান রাম নিজের বুকে হাত দিয়ে বলো, আরে ভাগ্নির জন্য একটু দয়া হয় না যে আমাকে দিয়ে এত কাজ করাচ্ছ? হ্যাঁ, তার উপরে বিনাকেও এই বাড়ি থেকে পাঠিয়ে দিচ্ছ। ওই ভারতীকে দিয়ে একটাও কাজ করাতে পারবো না আমি। দেখে নিও ভগবান রাম, আমি তোমায় হুমকি দিচ্ছি, হুমকি। ভালো করে শুনে নাও, আজ থেকে তোমায় আর পুজো দেব না, ঠিক আছে? হ্যাঁ। বাজে কথা বন্ধ করো। সবজি তো কাটতে হচ্ছে, পাহাড় ভেঙে রাস্তা তো তৈরি করতে হচ্ছে না। আর আমি তোমাকে আরো একটা কথা বলে দিই, এই তোমার এই বিয়ের প্ল্যানটার উপরে না আমি এইটুকুও বিশ্বাস করি না। আরে এই যে আজ হঠাৎ তুমি আমার প্ল্যানে সন্দেহ করছো কেন? হ্যাঁ, তোমার প্ল্যানিং একটা বড় বিপদ পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। তুমি তোমার সম্পূর্ণ আশা ওই ফালতু ছেলে প্রকাশের উপরে লাগিয়ে বসে আছো। ও কখন কি করবে সেটা ওর জন্মদাতা বাবা মাও বুঝতে পারবে না। তাহলে তুমি কি জিনিস? তোমার কথা মতন ওই প্রকাশ তোমার তৈরি করা চক্রবহুতে এসে পড়ে যাবে, যেন এরকমটা না হয় যে আমাদেরকে ফাঁসিয়ে দিয়ে কেটে পড়ুক, আর তুমি এখানে সময় নষ্ট করো, আর ও আমাদের বিনাকে বিয়ে করে নিয়ে চলে যাবে। আরে আরে আরে, কি করে নিয়ে যাবে? রামের ভাগ্নি আমি, তুমি এটা লিখে নাও। যেই প্রকাশ তেমন করবে যেমনটা আমি ভেবেছি। আজ নয় তো কাল ওই খেলায় নতুন কোনো চাল নিশ্চয়ই চালবে, যেটা ওর ভালো করবে না, যেটা আমাদের জন্য ভালো হবে। শুধু আমাদের না, সেই সুযোগের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে।
তুমি হয়তো ঠিকই বলছো কৌশল্যা, কিন্তু বড় বড় যুদ্ধ এই বিশ্বাসে জেতা যায় না যে আজ নয় কাল ওই আগত শত্রুদের কিছু একটা হয়ে যাবে। বড় বড় যুদ্ধ নিজের ইচ্ছে আর শক্তির দ্বারাই জেতা যায়, আর আমার এই রাস্তাটাই ঠিক মনে হচ্ছে। এটাই করব আমি। কানে শুনতে পাচ্ছ না? ফোনটা তো রিং হচ্ছে নাকি? তাহলে তুলছো না কেন? ওফো, যাচ্ছি। তুমি সব সময় আমার সাথে এরকম করে কথা বলো কেন? হ্যালো বাবা, নমস্কার। আমি বলছি প্রকাশ। আরে প্রকাশ বাবা, ভালো থেকো ভালো থেকো। হ্যাঁ বাবা, ওদিকে সব প্রস্তুতি হয়ে গেছে? এই যে প্রকাশ ফোন করেছে, তাড়াতাড়ি এসো। বাবা, একটা সমস্যা হয়েছে, এই জন্য আপনাকে ফোন করলাম। কি হয়েছে বাবা? বাবা, হঠাৎ বাবা, আমার মা বাবা গ্রামে যেতে চান। কি? কিন্তু ওনারা এইভাবে কি করে গ্রামে যেতে পারেন? তোমার তো পরশুদিন বিয়ে, আর তারপর ওনারা বিয়েতে থাকতেই চাইছেন না। কি? বিয়েতে থাকতে চাইছেন না? বাবা, আমরা কি কোনো ভুল করেছি নাকি? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। ওনাদের জিজ্ঞাসা করলাম, ওনারা একই কথা বললেন, আমরা গ্রামে যাব, আমরা বিয়েতে একদমই থাকতে পারবো না। বাবা, আপনি দুই পরিবারের মধ্যে সবচেয়ে বড়, আমি আপনার সাথে কথা বলতে চাই। আপনি আমার মা বাবাকে বোঝান না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে বাবা। বাবা তুমি নিশ্চিন্তে থাকো, আমি কথা বলছি ওনাদের সাথে। ওনার মনের কথা জেনে সবকিছু ঠিক করে নেব, তুমি চিন্তা করো না বাবা। ঠিক আছে বাবা। দেখলে, আর কোনোদিনও রামের ভাগ্নির উপর সন্দেহ করো না, বুঝেছো? একদম সেরকমই করছে যেমনটা আমি ভেবেছি। চলো রেডি হয়ে নাও। আরে বাবা তো নিজের ছেলেকে সঙ্গে নিয়ে যাবে এই সব সমস্যার সমাধান করতে। চলো। কি হয়েছে? কি আরে, ব্যাপার? ওই প্রকাশের বাবা মা গ্রামে যাচ্ছেন। এটা কি করে হবে? দুদিন পরে ওদের বিয়ে। সেটাই তো আমিও বুঝতে পারছি না। আর প্রকাশ কিছু বিস্তারিত বললও না। সেদিন তো সবাই এখান থেকে কত খুশি হয়ে গেলেন, আর তারপর এই হঠাৎ করে আমার মনে হয়েছে হয়তো অজান্তে আমরা কোনো ভুল করে ফেলেছি। কিন্তু আমি সন্ধ্যাবেলা গিয়ে ওনাদের সাথে কথা বলে আসছি। হ্যাঁ, আমরা সন্ধেবেলা যাব, আর মৃগাঙ্ক আর কৌশল্যাকে সাথে নিয়ে যাব। ওরা দুজনে প্রথম থেকে প্রকাশ আর ওর পরিবারকে জানে তো, তার জন্য কথা বলতে সুবিধা হবে। হ্যাঁ। এই ভারতী, মনে হচ্ছে স্বয়ং ভগবান অধৈর্য হয়ে পড়েছেন তোকে আর জামাইবাবুকে কাছাকাছি আনার জন্য। আজ সুযোগ পেয়ে গেছি আমার প্ল্যানটা সাকসেস করার। আজ তুইও না, বিয়ের বাড়ি এটা, সবাই প্রস্তুতির জন্য ব্যস্ত, আর এসবের মধ্যে আমরা কি সব বলছিস? আচ্ছা শোন, তোর শ্বশুর শাশুড়ি দাদা আর বৌদির সাথে কোথাও একটা যাচ্ছে। যতদূর আমার মনে হচ্ছে প্রকাশ বাবুর বাড়ি যাচ্ছে। এবার রিলেটিভের বাড়ি যাচ্ছে যখন, আসতে একটু সময় তো লাগবে, তাই না? অনেক বেশি সময় পাবি তোরা দুজন। আর বাকি রইল বিনা আর ডমরু দাদা, ওদের আমি সামলে নেব। কিন্তু তুই নিজের কাজটা ভালো করে করবি, ঠিক আছে? কিন্তু নিলাম, এটা তুই বোঝ, দুদিন বাদে বিনার বিয়ে, ওকে তুই কোথায় বাইরে পাঠাবি? সেটা তোর সমস্যা তো নয়, আমি তো বললাম সব সামলে নেব। ব্যাস, জামাইবাবু আর তুই শুধু একান্তে থাক। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবি, আজকের দিনটা যেন মনে রাখার মতো হয়। এই সম্পর্কটাকে এমন ভাবে শুরু কর যেন সারা জীবন এই সম্পর্কের মিষ্টত্ব বজায় থাকে।
এবার তুই আর ভাবিস না কিছু, সব আমার উপর ছেড়ে দে। এবার আমাকে তাড়াতাড়ি বল, জামাইবাবু বাড়ি ফিরে কি কি কাজ করে? কেন? তুই বলবি কি না বল। হ্যাঁ, সবার আগে এসে হাত মুখ ধোন, তারপর তারপর সবার সাথে বসে খাবার খান, আর তারপর বাড়ির লোকের সাথে কথাবার্তা বলেন, আর আর এখানে এখানে সোফায় এসে শুয়ে পড়েন। চল আয় আমার সাথে এখানে বসবি আয়। যদি তুই জামাইবাবুকে এই সোফা থেকে উঠিয়ে ওই বিছানা অবধি নিয়ে যেতে চাস, তাহলে আমাকে তুই সবকিছু ঠিক ঠিক করে বল। এক এক মিনিটের হিসেব দে যে যখন উনি বাড়ি ফেরেন ঠিক কটার সময় কি কি করেন। ওই 8টা সাড়ে 8টা নাগাদ চলে আসেন, তারপর এসেই খেতে বসে যান, সবার সাথে কথা হয়, আর তারপর নিজের রুমে এসে বই পড়েন। না না, বই না, ওই আজকাল তো ওই নিজের ব্যবসার হিসেব নিয়ে বসেন। কিন্তু হ্যাঁ, 9টা 45-এ রান্নাঘরে গিয়ে এলাচ দেওয়া দুধটা খান, আর তারপরে ওই কিছুক্ষণের মধ্যেই এখানে রুমে এসে তারপর 10টা বাজতে বাজতে সোফায় এসে শুয়ে পড়েন। তাহলে এই হলো বিষয়। চল নিলাম, এবার কাজে লেগে পড় নিজের। নীলম, 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 এই যে নীলম, কি ব্যাপার, খুব শপিং হচ্ছে আজকাল? এগুলো কিছু নয়, ওই বিনার বিয়ে তো, তাই আমার তরফ থেকে ওর জন্য কিছু উপহার। আচ্ছা আচ্ছা, চলুন। আর কিছু উপহার আপনার জন্য আর ভারতীর জন্যও আছে। ভারতী, ভারতী, ধর এক্ষুনি। চল চল তাড়াতাড়ি আয়, আয় না তাড়াতাড়ি। নীলম, আমি আগে কখনো এরকম করিনি, আর তোর কি মনে হয় এসব আমার দ্বারা হবে? দেখ ভারতী, যখন কেউ বোঝে সে মরতে চলেছে, সে সিংহের সাথেও যুদ্ধ করে। তুই শুধু এটা ভাব যে এটা তোর জীবন আর মৃত্যুর যুদ্ধ, তারপর দেখ সবকিছু কিভাবে ঠিকঠাক হয়ে যায়। কোথায় যাচ্ছেন আপনারা সবাই তৈরি হয়ে? ওরা যাচ্ছে, চল চল যাই দেখি দেখি। আয় আয় তাড়াতাড়ি আয়। বাবা, আমরা ওই একটু প্রকাশের বাড়িতে যাব, ওদের সবার সাথে দেখা করতে। কি হয়েছে, সব ঠিক আছে তো? সেটা তো বলতে পারবো না, কিন্তু প্রকাশ ফোন করে বলছিল যে ওর বাবা মা দেখা করতে চাইছেন, তাই যাচ্ছি। এবার কারণটা তো আমরা ওখানে গিয়েই জানতে পারবো। চলো ঠিক আছে, আমি 2 মিনিটে জামা কাপড় পরে আসছে, তোমরা একটু ওয়েট করো এখানে। মুরলি, বাবা তুই কেন অযথা কষ্ট করবি? ওই বৌমা আর মৃগাঙ্ক আছে তো, আর ওরা তো আগে থেকেই চেনেন ওনাদেরকে, আমরা সব কথা বলে নেব। এত বড় একটা কাজ করে এসেছিস তুই, আর
তোর দিক থেকে কোনো কমতি থাকা উচিত নয়। হ্যাঁ, সেই জন্য মন দিয়ে কাজটা কর, আর বাড়িতেই থাক, আমরা আসছি। ঠিক আছে বাবা। আর হ্যাঁ, আমাদের আসতে যদি দেরি হয়ে যায়, তোমরা খাওয়া দাওয়া করে সব কাজ শেষ করবে। হ্যাঁ হ্যাঁ বাবা, বাবা তুমি না জামাইবাবুকে বলবে বিনা আর আমি ওনার কথা খুব মনে করি। ঠিক আছে বাবা, চলো। হ্যাঁ, আরে বাহ, জানো আমি এটা ভেবে এসেছিলাম যে এখানে খুব মজা করব, কিন্তু এত ভালো একটা সুযোগ পাবো এটা তো আমি ভেবেই দেখিনি। এবার তো এখন আমরা মুক্ত বিহঙ্গের মতো হয়ে গেছি। তাহলে বাড়িতে কেন বসে আছি? একটা কাজ করি, আজ বরং বাইরে ঘুরতে যাই। নতুন বছরের খুশিতে খুব মজা হবে, তাহলে কি বলছো? আরে আমি আর কি বলবো, ভালো কথা বলেন তো আপনি, খুব মজা হবে। চল না, চল না মুরলি, তুই চল না ভাই, তুই চল না ভাই। বিনা তুই চল। দাদা বিনা। আরে হ্যাঁ, ও কি করে যাবে? ওর গায়ে তো হলুদ লেগেছে। মা বলেছিল না বিনার যেন বাইরের হাওয়া না লাগে। আরে ভাই, কিন্তু এখন তো হলুদ শুকিয়ে গেছে, বাইরের হাওয়ার সাথে কি যায় আসে? কি নিতে হবে কি দিতে হবে সেসব তো আমি জানি না, কিন্তু আমি এটুকু জানি যে মা যখন জানতে পারবে মা কিন্তু খুব রাগ করবে। কিন্তু জামাই বাবু, যদি আমাদের মধ্যে কেউ বলে তবেই তো মাসিমা জানতে পারবেন। আর এমনিতেও বিনাও আমাদের সাথেই যাচ্ছে, যদি একটু ঘোরাফেরা করে তাহলে ওর যে হলুদের রং আরো বেশি গাঢ় হবে ওর মুখে। কিন্তু নীলম। আরে কিছু বলবেন না জামাই বাবু, আপনার বোন তো দুদিন পর বাড়ি ছেড়ে চলেই যাবে, যাওয়ার আগে ওর মনের কথা শুনবেন না আপনি? দেখুন না, ওর মুখ দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে যে ও আমাদের সাথে যেতে চাইছে, তাই না? দেখলেন, এবার তো রাজি হয়ে যান জামাই বাবু। আর এমনিতেও আমরা তো গাড়ি করে যাচ্ছি না, তাহলে কি প্রবলেম? হ্যাঁ একদম ঠিক। আরে মুরলি, আমি যাচ্ছি আর তুইও তাড়াতাড়ি চল বিনাকে নিয়ে। ভাই আমি আমার বোনকে না ওই বড় দোলনাটায় বসাতে চাই, আর আমিও ওখানে বসবো, বসলেই পেট গুড়গুড় করে খুব মজা হয়। ভাই চল না। চলো ঠিক আছে, তোমরা ঘুরে এসো, আমার অনেক কাজ আছে এখানে। তাহলে ডমরুদা, তুমি নীলম, বিনা আর ভারতীর সঙ্গে চলে যাও না। তাহলে আপনি যদি বাড়িতে থাকেন তাহলে ভারতীকেও তো বাড়িতে থাকতে হবে। কি জানি আপনার যদি কিছু জিনিসের প্রয়োজন হয়। আর এমনিতেও বিয়ের বাড়ি বলে কথা, 100টা ফোন আসে, কাউকে তো বাড়িতে থাকতে হবে, তাই না? তাহলে এটাই স্থির হলো, জামাইবাবু আর ভারতী বাড়িতে, আমি, ডমরু দাদা, বিনা সবাই ঘুরতে যাচ্ছি, ঠিক আছে? যাও। চলো চলো তাড়াতাড়ি চলো। আচ্ছা শোন ভারতী, তুই না একদম ঘাবড়াবি না, আমি যা যা তোকে বলেছি না ঠিক সেরকম করবি। আমি না তোকে মাঝে মাঝে ফোন করব, ঠিক আছে? আর বাড়ির খেয়াল রাখিস, ঠিক আছে? আমরা আসছি। চলো না ডমরু দাদা, বিনা, আরে তাড়াতাড়ি চলো। তোর জন্য আইসক্রিম কিনে আনবো, ঠিক আছে? টেনশন করবি না। আমি চা নিয়ে আসবো আপনার জন্য? না,